কোরআনে এমন কিছু আয়াত আছে যা দেখতে হয়তো ছোট, কিন্তু এর ভেতরের অর্থ বিশাল। আজকে আমরা ঠিক এমনই একটা আয়াত নিয়ে কথা বলবো ধৈর্য নিয়ে, আর তার এমন এক প্রতিদান নিয়ে যা হয়তো কল্পনাও করা যায় না। চলুন তাহলে শুরু করা যাক। আয়াতটার গভীরে গিয়ে দেখি কি লুকিয়ে আছে সেখানে। এই যে আয়াতটা দেখছেন, এটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র। সূরা আজ-জুমারের 10 নম্বর আয়াত। এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অংশ খুবই গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আমরা এক এক করে ধাপে ধাপে এর অর্থটা বোঝার চেষ্টা করব। তো আয়াতটা শুরুই হচ্ছে একটা সম্বোধন দিয়ে, আর এই সম্বোধনটা সরাসরি বিশ্বাসীদের জন্য। এখান থেকেই আমাদের আলোচনাটা শুরু হচ্ছে, ঈমানের একদম গোড়ার কথা দিয়ে। একটু খেয়াল করলেই বোঝা যায় এই সম্বোধনটা কতটা ব্যক্তিগত, কতটা কাছের। যখন বলা হচ্ছে, হে আমার ঈমানদার বান্দারা, এখানে আমার শব্দটা একটা অন্যরকম ঘনিষ্ঠতার অনুভূতি দেয়, তাই না? এটা কিন্তু কোনো সাধারণ ঘোষণা না। এটা স্রষ্টা আর তার বিশ্বাসী বান্দার মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে, তারই একটা স্বীকৃতি। আর এই একটা কথা দিয়েই কিন্তু পুরো আয়াতের সুরটা ঠিক করে দেওয়া হয়েছে। এই যে এত সুন্দর একটা সম্বোধন, এর ঠিক পরেই আসছে প্রথম আর সবচেয়ে জরুরি নির্দেশনাটা, আর সেটা হলো তোমাদের রবকে ভয় করো। এখন এই ভয় শব্দটা শুনেই কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখানে ভয় মানে শ্রদ্ধা, ভালোবাসা আর তার অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে চলার একটা চেষ্টা। আর এটাই হলো সেই আসল ভিত্তি যার উপর বাকি সব কিছু, ভালো কাজ, পুরস্কার, সব নির্ভর করছে। আচ্ছা, ঈমানের ভিত্তি তো স্থাপন হল। এরপর আয়াতটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? নিয়ে যাচ্ছে সৎকর্মের দিকে। আর শুধু তাই না, এই পৃথিবীতেই তার কি ফল পাওয়া যাবে সেদিকেও। দেখুন, এখানে ব্যাপারটা কিন্তু একদম সহজ আর পরিষ্কার একটা সমীকরণের মতো। কাজটা কি? এই দুনিয়ায় ভালো কাজ করা, আর তার ফল তাদের জন্য মঙ্গল অপেক্ষা করছে। একটা কারণ আর তার ফল খুবই স্পষ্ট। আর এখান থেকে একটা দারুণ জিনিস বোঝা যায়। সৎকর্মের পুরস্কার যে শুধু পরকালের জন্য জমা খাচ্ছে তা কিন্তু নয়, এই দুনিয়াতেও এর একটা ভালো প্রভাব আছে। বেশ, তাহলে ভালো কাজের ভালো ফল আছে, এটা তো আমরা বুঝলাম। কিন্তু এরপর আয়াতটা একটা নির্দিষ্ট গুণের ওপর বিশেষভাবে জোর দিচ্ছে। একটা বিশেষ গুণকে যেন আলাদা করে সামনে আনা হচ্ছে, আর সেটা হলো ধৈর্য, বা যাকে আমরা বলি সবর। তো আমরা এখন এই আয়াতের একদম কেন্দ্রে চলে এসেছি, সবর। আচ্ছা, সবর বা ধৈর্য বলতে আমরা সাধারণত কি বুঝি? চুপচাপ কষ্ট সহ্য করা, বা শুধু অপেক্ষা করা? না, ইসলামী পরিভাষায় এর অর্থটা কিন্তু আরও অনেক গভীর। এটা আসলে একটা সক্রিয় গুণ। এর মানে হলো খুব খারাপ পরিস্থিতিতেও আল্লাহর ওপর বিশ্বাস রেখে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা, অধ্যবসায়ের সাথে ঠিক পথে চলা। এটা হলো সহনশীলতা আর দৃঢ়তার একটা মিশ্রণ। সবরের মানে তো বুঝলাম। এবার আয়াতটা আমাদের নিয়ে যাচ্ছে এর চূড়ান্ত প্রতিশ্রুতির দিকে, যারা ধৈর্য ধরবে তাদের জন্য ঠিক কি রাখা আছে, সেই বিশেষ পুরস্কারটার দিকে। আমরা একটু আগেই দেখলাম ভালো কাজ করলে তার জন্য মঙ্গল আছে, কিন্তু যারা বিশেষভাবে ধৈর্য ধারণ করে তাদের জন্য পুরস্কারটা কি? এখানেই আয়াতটা একটা দারুণ মুহূর্ত তৈরি করে, আমাদের সব মনোযোগ এক জায়গায় নিয়ে আসে। আর উত্তরটা এক কথায় অবিশ্বাস্য। বলা হচ্ছে তাদের প্রতিদান দেয়া হবে পরিমাপহীনভাবে, এর কোনো হিসাব হবে না। অন্য সব ভালো কাজের পুরস্কার হয়তো গুণে গুণে মেপে মেপে দেয়া হবে, কিন্তু ধৈর্যের পুরস্কার সেটা হবে অগণিত, সীমাহীন। এর কোনো লিমিট নেই। এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা অফুরন্ত উপহার। এই যে ইনফিনিটি চিহ্নটা, এটা পুরো ব্যাপারটাকে চোখের সামনে তুলে ধরছে, তাই না? দুনিয়ার যে কোনো পুরস্কারেরই তো একটা সীমা আছে, একটা শেষ আছে, কিন্তু ধৈর্যের পুরস্কার অসীম। এখান থেকেই বোঝা যায় যে এই গুণটা আল্লাহর কাছে কতটা মূল্যবান। আচ্ছা, আয়াতের প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা, আর একদম শেষে এমন একটা কথা আছে যা আমাদের হতাশ হতে দেয় না, বরং নতুন করে ভাবার একটা সুযোগ করে দেয়। ভাবার মতো ব্যাপার, তাই না? ধৈর্যের কথা হচ্ছে, পুরস্কারের কথা হচ্ছে, এর মধ্যে হঠাৎ করে বলা হলো আল্লাহর ভূপৃষ্ঠ তো বিস্তীর্ণ, আল্লাহর পৃথিবী অনেক বড়। কেন? এই কথাটা এখানে কেন এলো? আপাত দৃষ্টিতে মনে হতে পারে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু এর ভেতরে একটা অসাধারণ গভীর অর্থ লুকিয়ে আছে। এর মানেটা হলো হতাশ হওয়ার কিছু নেই। যদি কখনো কোনো জায়গায় জীবন কঠিন হয়ে যায়, ধর্ম পালন করা মুশকিল হয়ে পড়ে, তখন মনে রাখতে হবে আল্লাহর পৃথিবী অনেক বড়, সুযোগ কিন্তু অফুরন্ত। এটা একদিকে যেমন প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার কথা বলে, তেমনি এটা একটা সার্বজনীন আশার বাণীও। সোজা কথায়, আল্লাহর সাহায্য আর সুযোগের কোনো শেষ নেই।
একটা দরজা বন্ধ হলে তিনি আরও 1000টা দরজা খুলে দিতে পারেন। তাহলে পুরো বিষয়টা যদি আমরা একবারে সাজিয়ে দেখি তাহলে পথটা কিন্তু খুব পরিষ্কার। 1 নম্বর ধাপে আছে ঈমান, যা হলো ভিত্তি। এরপর 2 নম্বরে আসছে সৎকর্ম। 3 নম্বরে সেই সৎকর্মের পথে চলতে গিয়ে দরকার হবে দৃঢ়তা, অর্থাৎ ধৈর্য। আর এই সব কিছুর শেষে 4 নম্বরে অপেক্ষা করছে সেই অসীম পুরস্কার, যার কোনো পরিমাপই হয় না। তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ধৈর্যের এই যে শিক্ষাটা আমরা পেলাম, যে এটা শুধু চুপ করে বসে থাকা নয়, বরং সব পরিস্থিতিতে দৃঢ়তার সাথে এগিয়ে চলার নাম, এই শিক্ষাটা আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের ছোট বড় সব চ্যালেঞ্জের মুখে কিভাবে নতুন করে অনুপ্রেরণা দিতে পারে।